এবার মধ্যপ্রাচ্য পরিস্থিতি। আলোচনার টেবিল থেকে ইরান যুক্তরাষ্ট্র সম্পর্কে ফের উত্তেজনা। দ্রুত অবনতির দিকে যাচ্ছে মধ্যপ্রাচ্য পরিস্থিতি। ইসলামাবাদে যুদ্ধবিরতি ভেস্তে যাওয়ার পর হরমুজ প্রণালী সহ ইরানের বন্দরগুলোতে নৌ অবরোধের ঘোষণাকে অবৈধ ও জলদস্যু বলে হুঁশিয়ারি দিয়েছে ইসলামিক বিপ্লবী গার্ড IRGC। এদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার সাফ জানিয়ে দিয়েছেন তারা এই নৌ অবরোধে অংশ নেবেন না। অন্যদিকে চীন এই পরিস্থিতির কঠোর সমালোচনা করে সব পক্ষকে শান্ত হওয়ার আহ্বান জানিয়েছে। বিস্তারিত নাইম আহমেদের ডেস্ক রিপোর্টে। পাকিস্তানের মধ্যস্থতায় কোনো ফলাফল ছাড়াই শেষ হয়েছে আলোচনা। এছাড়াও বন্ধ রয়েছে হরমুজ প্রণালী। এরই মধ্যে মধ্যপ্রাচ্যের এই সংকটে আগুনে ঘি ঢেলেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা দিয়েছেন সোমবার থেকেই ইরানের বন্দরগুলোতে নৌ অবরোধ শুরু করবে যুক্তরাষ্ট্র। তিনি ন্যাটোর সমালোচনা করে বলেন তারা আমাদের সাথে নেই, যা দুঃখজনক। এছাড়াও তিনি বলেন ইরান আলোচনায় ফিরবে কি ফিরবে না তাতে যুক্তরাষ্ট্রের কিছু যায় আসে না। ট্রাম্পের এই ঘোষণার পরপরই বিশ্ব অর্থনীতিতে কম্পন শুরু হয়েছে। তেলের দাম আবারও ব্যারেল প্রতি $100 ছাড়িয়েছে। ধস নেমেছে এশিয়ার শেয়ার বাজারেও। মধ্যপ্রাচ্য ও হরমুজ প্রণালী নিয়ে সংকটে দ্বিমত পোষণ করেছে যুক্তরাষ্ট্রের মিত্ররা। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার সাফ জানিয়ে দিয়েছেন তারা এই নৌ অবরোধে অংশ নেবেন না। অন্যদিকে চীন এই পরিস্থিতির কঠোর সমালোচনা করে সব পক্ষকে শান্ত হওয়ার আহ্বান জানিয়েছে। থেমে নেই ইরানও। এই অবরোধকে জলদস্যুতা এবং অবৈধ আখ্যা দিয়ে তেহরান সতর্ক বার্তা দিয়েছে, উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা সবার জন্য থাকবে, নয়তো কারো জন্যই থাকবে না। এদিকে ইসরায়েলি বিমান বাহিনী এবং গোলন্দাজ ইউনিট বাচৌরি, নাবাতি এল ফৌকা এবং চোকিন সহ একাধিক শহরে ফসফরাস সেল ও বিমান হামলা চালিয়েছে। লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সি নিশ্চিত করেছে এই হামলায় অন্তত 5 জন নিহত হয়েছেন। নাইম আহমেদ, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।